আমেরিকা থেকে চরম দুঃসংবাদ এসেছে। বাংলাদেশকে অন্তত আগামী 90 দিনের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে আমেরিকা। আপাতত 90 দিনের জন্য এই সাহায্য সহযোগিতা বন্ধ করা হয়েছে। সেটা দীর্ঘমেয়াদী হবে কিনা সেটাই এখন সব থেকে চিন্তার কারণ। তাতে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা কি দাঁড়াবে? ডক্টর ইউনূস সরকার দেশ চালাতে হিমশিম খাচ্ছে, যখন তারা প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, তখন তাদের মুখে শোনা গেল আমেরিকার সঙ্গে তারা নাকি তেল কেনার চুক্তি করেছেন। আদতে চুক্তির ব্যাপার কিছুই হয়নি। চুক্তি সংক্রান্ত একটা এমওইউ মানে প্রাথমিক একটা সম্মতি পত্র তৈরি হয়েছে এবং সেটা আমেরিকার সরকারের সঙ্গে নয়, একটা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তেল ক্রয় সংক্রান্ত প্রাথমিক সমঝোতা হয়েছে, সেটা কোনো চুক্তি নয়। আবার উল্লেখ করছি, এটা আমেরিকার সরকারের সঙ্গে হয়নি, কিন্তু সরকার ফলাও করে সেটা প্রচার করেছে। আমেরিকার সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকার সব থেকে বড় চুক্তি বাংলাদেশের সঙ্গে এমন করে ফলাও করে প্রচার করার চেষ্টা করা হয়েছে, যেটা আদতে বাংলাদেশ সরকারের সঙ্গে আমেরিকার সরকারের কোনো চুক্তি নয়। এটা বেসরকারি একটা সংস্থার সঙ্গে, বেসরকারি একটা কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক সম্মতিপত্র, তাও এটা চুক্তি নয়। সেরকম একটা মুহূর্তে আমেরিকা থেকে ঘোষণা এসেছে বাংলাদেশকে আগামী 90 দিনের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে তারা। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়ে আসছিল আমেরিকা, যেটা আমেরিকা বন্ধ করে দিল। আমেরিকা যখন এই সাহায্য বন্ধ করে দিল, তখন বাংলাদেশে কর্মরত আমেরিকান যে প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশে এনজিও বলা যায়, ইউএসএইড তাদের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। ইউএসএইড বাংলাদেশে অনেক বড় একটা দাতা সংস্থা। এই ইউএসএইডের সমস্ত কর্মকাণ্ড যখন বাংলাদেশে একটা চিঠির মাধ্যমে, চিঠিটা আপনারা দেখতে পারেন, এই চিঠির মাধ্যমে বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ড তারা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা তারা বন্ধ করে দিয়েছে আপাতত, যতদিন পর্যন্ত তারা সরকারের, আমেরিকা গভর্নমেন্টের নতুন কোনো নীতি হাতে না পায়। এটা বাংলাদেশের জন্য কত বড় একটা দুঃসংবাদ সেটা সাধারণ মানুষ অনুমান করতে কতটুকু পারবেন সেটা হয়তো বলা যাবে না। তবে যারা বিজ্ঞজন তারা খুব সহজেই অনুমান করতে পারবেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য কত বড় একটা ধাক্কা হবে আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ, ইউএসএইডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। এই বর্তমান সরকার, ইউনূস সরকার যখন সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, দেশ চালাতে হিমশিম খাচ্ছেন, তখন আমেরিকা থেকে এরকম বার্তা সরকারের জন্য ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে, এমনটা মনে করেন বিশেষজ্ঞরা। এই যে ঘটনাটা ঘটলো, এতে কি ভারতের কোনো হাত রয়েছে? ভারত কি এই ঘটনাটা ঘটিয়ে দিল? তাদের কূটনৈতিক চালে এই ঘটনা কি ভারত ঘটিয়ে দিল? আর ভারত যখন ঘটিয়ে দিল, তখন সেখানে কি শেখ হাসিনার কোনো হাত রয়েছে? শেখ হাসিনা ভারতকে দিয়ে, আমেরিকাকে দিয়ে এই কাজটি করিয়ে নিলেন যেন বাংলাদেশের বর্তমান সরকার, ইউনূস সরকার ব্যর্থ হন এবং তারা পদত্যাগ করে চলে যেতে বাধ্য হন। এমন পরিবেশ তৈরি করার জন্য কি এটা আওয়ামী লীগের কোনো লবিং, যে লবিংয়ে আওয়ামী লীগ এক ধাপ এগিয়ে গেল? এই আলোচনা চতুর্দিকে কিন্তু শুরু হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা ভারত দিয়ে আমেরিকাকে বশ করে ফেলেছে এবং আমেরিকাকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করাচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল, সেই সাবেক যে টুইটার, বর্তমানে যেটা এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে একটা টুইট করা হয়েছে বাংলাদেশ সম্পর্কে, যে পেজটি মূলত ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে নির্বাচনের সময় ক্রিয়েট করা হয়েছিল। এই পেজটি তারপর থেকে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল হিসেবে এটা ব্যবহার করা হয়, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল নয়। সেই অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বাংলাদেশ নিয়ে একটা টুইটও করা হয়েছে।
সেখানে বলা হয়েছে ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্প হেল্ডস ইউএস এইড টু বাংলাদেশ, প্রিভিয়াসলি ইউএস হেল্ডেড এইড টু ইউক্রেন, ট্রাম্প হ্যাজ রেইজড ভয়েস ফর মাইনরিটি ক্রিশ্চিয়ানস অ্যান্ড হিন্দুজ অফ বাংলাদেশি, বাংলাদেশ keep an eye on President Trump, countdown started. ডোনাল্ড ট্রাম্পের চোখ বাংলাদেশের উপরে রয়েছে। বাংলাদেশে যে মাইনরিটি নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন হয়, হিন্দু খ্রিস্টান সহ সংখ্যালঘুদের যে নির্যাতনের চিত্র, সেই চিত্রের উপরে ডোনাল্ড ট্রাম্পের চোখ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেটা দেখছেন এবং এর আগে ইউক্রেনের মতো বাংলাদেশেও ইউএসএইডের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে, এমনটা সেই টুইটে বলা হয়েছে। সব মিলিয়ে অবস্থা মনে হয় ঘোলাটে হয়ে যাচ্ছে বর্তমান সরকারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অবস্থা এতটাই ঘোলাটে হচ্ছে যে তাদের জন্য সরকার পরিচালনা করা খুবই টাফ হয়ে যাবে। যদি আওয়ামী ষড়যন্ত্রের কথা বলা হয়, আওয়ামী লীগ যদি একটা ষড়যন্ত্র করেই থাকে, শেখ হাসিনা যদি একটা ষড়যন্ত্র করেই থাকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে, তাহলে সেই ষড়যন্ত্রে যদি শেখ হাসিনা জিতে যান, সেটা ইউনূস সরকারের জন্য বড় বিপদ হয়ে যাবে। ইউনূস সরকারের বর্তমান কার্যক্রম কি হবে? যেন শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রে জিতে যেতে না পারেন। সেটা কি আদৌ ইউনূস সরকার পারবেন? কেননা পারবেন কিনা এই প্রশ্নটা এই কারণেই আসছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো নয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো নয়। যখন সরকারের সঙ্গে, আমেরিকার বর্তমান সরকারের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক ভালো নয়, ঠিক তখনই আমরা দেখছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকারে ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীদের সংখ্যা কিন্তু 7-এর অধিক। 7-8 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সরকারে কাজ করছেন। এফবিআইয়ের প্রধান ভারতীয় বংশোদ্ভূত, নিরাপত্তা প্রধান ভারতীয় বংশোদ্ভূত, স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত, এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু ভারতীয় বংশোদ্ভূতদের ডোনাল্ড ট্রাম্প বসিয়েছেন। সেখানে ভারতের একটা আধিপত্য কিন্তু ট্রাম্প প্রশাসনে থাকবে। আর ভারতকে দিয়ে যদি শেখ হাসিনা এই গুটির চালটা চালাতে চেষ্টা করেন এবং সেই ক্ষেত্রে যদি সফল হয়ে যান, সেটা ডক্টর ইউনূস সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। সেই বিপদ থেকে তারা কিভাবে উতরাতে পারেন, কিভাবে উতরাবেন, কিভাবে সরকার ঠিকভাবে পরিচালনা করবেন, কিভাবে আমেরিকাকে নিজেদের বাগে নিয়ে আসবেন, নিজেদের পক্ষে নিয়ে আসবেন, সেই চেষ্টাগুলো হয়তো তারা করবেন। সফলতা বিফলতা সেটা সময়ই বলে দেবে।